আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তামুদিন ইসলামিক আবিসিনিয়ার বাদশাহর প্রতিনিধি হিসেবে ইয়ামেন শাসন করতেন আব্রাহা। সে ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী। মক্কার কাবা শরীফে হজ করতে আসা আরবদের ভিড় দেখে তার মনে প্রবল হিংসা জন্মায়। সে চাইল মানুষ যেন মক্কার পরিবর্তে তার দেশ ইয়ামেনেই আসে। এজন্য সে সানায় এক জাঁকজমকপূর্ণ কৃত্রিম কাবা নির্মাণ করে, যেখানে ছিল নানা রকম বিনোদনের উপকরণ। সে মানুষকে তার নির্মিত কৃত্রিম কাবার প্রতি আকৃষ্ট করার জন্য সর্বরকম চেষ্টা করল। এই কৃত্রিম কাবার মাধ্যমে সে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে শিরিকের পথে নেওয়ার অপচেষ্টা করতে লাগল। কিন্তু আরবদের কাছে এটি ছিল চরম অপমানজনক। বিশেষ করে কুরাইশ গোত্রের অনেকেই বিরক্তি প্রকাশ করে সে কৃত্রিম কাবায় গিয়ে মলত্যাগ ও অগ্নিসংযোগ করে। এতে আব্রাহা চরম ক্ষেপে যায় এবং পবিত্র কাবা শরীফ ধ্বংস করার শপথ নেয়। সে এক বিশাল হাতি বাহিনী নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয় এবং তাদের যারা যারা বাধা দিতে আসে সে সবাইকে পরাজিত করে। তখন কুরাইশ গোত্রের নেতা ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তিনি মানুষকে শান্ত থাকতে বলেন এবং বলেন যে কাবার মালিক মহান আল্লাহ তাআলাই তার ঘরের হেফাজত করবেন। আব্রাহার বাহিনী যখন তার বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কার নিকটে পৌঁছায়, তখন আল্লাহর নির্দেশে আকাশ থেকে হলুদ ও সবুজ রঙের অসংখ্য ক্ষুদ্র পাখি নেমে আসে, যাদের আবাবিল পাখি বলা হয়। তাদের ঠোঁট ও পাঞ্জায় ছিল ছোট ছোট কঙ্কর। সেই কঙ্কর সৈন্যদের উপর বর্ষিত হতে থাকে, যা গুলির মতো ভয়ঙ্কর ছিল। মুহূর্তেই সৈন্যরা ধ্বংস হয়ে যায়। অনেকে যন্ত্রণায় মৃত্যুবরণ করে। আব্রাহার হাতি বাহিনী পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়। এই অলৌকিক ঘটনা আল্লাহর ঘর কাবার সুরক্ষার একটি মহানিদর্শন। সূরা ফিলে এই ঘটনার উল্লেখ রয়েছে, যা আল্লাহর অসীম ক্ষমতা ও কৃপা প্রমাণ করে। মুসলমানদের জন্য এটি এক অনন্য শিক্ষা। আল্লাহ যেমন কাবাকে রক্ষা করেছেন, তেমনি তিনি তার প্রিয় বান্দাদেরও রক্ষা করেন। এই বিশ্বাসী মানুষের জীবনে সাহস ও স্থিরতা জাগিয়ে তোলে। কাবার আলোকে মাজার বা কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না, কারণ কাবা হলো একটি জিয়ারতের জায়গা, কিন্তু মাজার কোনো জিয়ারতের জায়গা নয়। মাজার জিয়ারত করা মানে আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহ ছাড়া অন্য কেউর কাছ থেকে সাহায্য চাওয়া, আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা করা। নাউজুবিল্লাহ। ইসলামী পরিভাষায় কোনো কবরকে মাজার বানানোর এমন কোনো নির্দিষ্ট ধারণা নেই। ইসলামে কবরের ওপর স্থাপনা নির্মাণ করা বা কবরের ওপর ইবাদতের উদ্দেশ্যে কোনো কিছু বানানো সম্পর্কে আলেমদের মধ্যে ভিন্ন মত রয়েছে। কিন্তু আমরা জানি আল্লাহ ব্যতীত অন্য কেউর ওপর ভরসা করে উপাসনা করা হলো শিরক। পৃথিবীতে সব গুনাহের ক্ষমা থাকলেও শিরিকের গুনাহের কোনো ক্ষমা নেই। নেককার ও জ্ঞানী ব্যক্তিদের কবর জিয়ারত করা ইসলাম জায়েজ করা হয়েছে, তবে মাজারের প্রতি বাড়াবাড়ি বা শিরিকের মতো কাজ করা থেকে বিরত থাকতে হবে। কোনো পীর বা অলির কবরের কাছে গিয়ে সরাসরি কিছু চাওয়া, প্রার্থনা করা অথবা মাজারে সিজদা দেওয়া ইসলামে নিষিদ্ধ, কারণ এটি আল্লাহর সঙ্গে শিরিক করা শামিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে সাইয়েদিনা আলী রাজিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, আলী, যতগুলো কবর উঁচু দেখবা সবগুলোকে ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দাও, মিশিয়ে দাও। তার মানে হচ্ছে কেউর কবর কাবার আদলে বানানো হবে অথবা বিরাট উঁচু হবে, এটা ইসলাম একদমই সমর্থন করে না। মৃত মানুষের কবরের উপরে মাজার বানালেও এটাও তার কৃতকর্মের ফল হিসেবে তার প্রাপ্য শাস্তি আল্লাহ তাকে প্রদান করবেন, কারণ মৃত্যুর পর মানুষ আল্লাহর জিম্মায় চলে যায়। তখন একমাত্র আল্লাহই মানুষকে তার কৃতকর্ম অনুযায়ী শাস্তি প্রদান করেন। কিন্তু কোনো মৃত ব্যক্তির লাশ নিয়ে সেটাকে শাস্তি দিয়ে তার কৃতকর্মের ফল মানুষকে অনুভব করাকে ইসলাম মোটেও সমর্থন করে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক এবং শিরিক ও বিদআত থেকে আমাদের দূরে থাকার তৌফিক দান করুক। আমিন। আল্লাহুম্মা বারিক। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন তামুদিন ইসলামিক চ্যানেলটি।